সত্যি কথা বলতে আমার এই মালটার জন্য খুব কষ্ট হচ্ছে, মানে এই দেবাংশু, মানে মালটা এত চটি চেটে চেটে যাও বা টিকিট ফিকিট জোগাড় করলো, প্রথমবারে ভোটে দাঁড়ালো, সাধারণ জনগণকে থাপ্পড় মেরে মেরে নিচে নামিয়ে দিল। এই বছর আবার টিকিট পেলো, আবার ভোটে দাঁড়ালো, আবার মালটাকে লাথ মেরে পেছন দিক থেকে মালটাকে বার করে দিল। আর কিন্তু এর চাটা কিন্তু বন্ধ হয় না, এত চটি চারটে ভালোবাসে। কিন্তু ভাই তৃণমূল দলটার প্রতিও আমার একটু দুঃখ আছে। তার কারণ যবে থেকে এই দেবাংশু মালটা এই দলটাতে ঢুকেছে, তবে থেকেই যেন এই দলের পানতি লেগে গেছে। কারণ ইডি সিবিআই প্রত্যেকে না এদের দলের নেতাদের পেছনে পড়ে গেছে। কারোর ঘর থেকে টাকা বেরোচ্ছে, কারোর বান্ধবীর সঙ্গে ধরা পড়ছে, যত রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটি সব রকম ধরা পড়ছে। কিন্তু যতদিন না দেবাংশু এই টিএমসি দলের সঙ্গে যোগ দিয়েছিল, ততদিন কিন্তু দলটা ভালো কাজও করছিল, দলটা ভোটও পাচ্ছিল, সমস্ত কিছু করছিল। কিন্তু দেবাংশু আসার পরে দলটা যেন শেষ হয়ে গেল দিনে দিনে। না মানে এতটা অনামুখ কেউ হতে পারে? মানে এবার কি করে দেবাংশুর ঘর চলবে? না মানে ওর বাবা তো নাকি গুজরাটে কাজ করে, তো এবার ভোটেও তো হেরে গেল, আর টিএমসির দলটাও তো আর ক্ষমতায় থাকলো না, তাহলে ঘরটা চলবে কি করে ভাই? না মানে কিভাবে চলবে? এটা তো খুব সাংঘাতিক বিষয়। আর ব্যাঙ্গালোরে তো ও যেতেও পারবে না চাকরির জন্য, তার কারণ ও তো নিজেই বলেছিল যে পশ্চিমবঙ্গের জিডিপি নাকি ব্যাঙ্গালোরের থেকেও এগিয়ে। কি দেখে বলেছিল এখন ওই জানে, ও গাঁজা ফুকে বলেছিল না বাংলা মালকে বলেছিল, সেটা ওই বেটার বলতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা ব্যাঙ্গালোরকে টপকে আজকে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শহর। তো আমার একটা দেবাংশুর কাছে প্রশ্ন আছে, ভাই এবার তোমার ঘরটা চলবে কি করে ভাই? এটা সাংঘাতিক অবস্থা। তোমরা যদি জানো কেউ কমেন্ট করে বলে দাও কিভাবে ঘরটা চলবে ওর। জয় শ্রীরাম।